محمد وآله وصحبه أجمعين أما بعد আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, গরু দিয়ে কুরবানির সাথে আকিকার জন্য এক নাম দেওয়া যাবে? এবং আকিকা গরু দিয়ে কুরবানির সাথে আকিকার জন্য এক নাম দেওয়া যাবে? এবং আকিকার বস্ত্র দিয়ে বিবাহ মেহমানদের খাওয়ানো যাবে কি? উল্লেখ্য যে বিবাহ মেহমানদের নির্দিষ্ট কোনো গিফটের টেবিল থাকবে না। ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? ওনার এখানে দুইটা প্রশ্ন এসছে। সম্ভবত উনি জানতে চাচ্ছেন যে গরু দিবেন উনি কুরবানির সাথে আকিকার নিয়ত করবেন, এটা সম্ভবত বোঝাতে চাচ্ছেন। আসলে আপনারা জানেন যে এই মাসআলায় আলেমদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। তবে অগ্রাধিকারযোগ্য যেটা মত সেটা হলো যে কুরবানির সাথে আকিকার নিয়ত করা যাবে না। আপনাকে কুরবানি দিতে হবে। যদিও হয়তো অনেকে বলেন যে দুইটাই তো আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই করা হয়। আচ্ছা, আমরা সালাত তো পড়ি, উদাহরণস্বরূপ বলছি, সব সালাতে কি আমরা মানে এরকম সুযোগ হয় যে দুই তিনটা একসাথে নিয়ত করবো? না, আগে আলাদাভাবে নিয়ত করে করতে হয়। জোহর এবং আসর, ধরেন কোনো ব্যক্তি জোহর পড়তে পারেনি, কোনো কারণবশত জোহর সালাত উনি পড়তে পারেননি, আসরের সাথে ওনার কি করতে হবে? উনি এসেই আসরের ওয়াক্তে জোহর এবং আসর একসাথে পড়বেন, তাই তো? এখন উনি বললেন যে 4 রাকাত সালাত, তো জোহরেরও 4 আসরেরও 4, আর দুইটাই সিররি, আস্তে আস্তে কেরাত করতে হয়। আমি এক নিয়তে পড়ে নেবো, আমাকে 8 রাকাত না পড়ে এক নিয়তে পড়ে নিই, এটা কি চলবে? চলবে না। ওই দুইটাই জবাই দুইটাই আল্লাহর উদ্দেশ্যে দুইটাই, বাট দুই ইবাদত। কুরবানি একটা ইবাদত, আকিকা আরেকটা ইবাদত। এই জন্য সবসময় একসাথে নিয়ত চলে না। যেমন এখানে আপনি পারলেন না নিয়ত করতে, জোহরের আলাদাভাবে আপনাকে পড়তে হবে, আসরের সালাত আলাদাভাবে পড়তে হবে। তেমনই কুরবানি করবেন আলাদা পশু দিয়ে, আগে করবেন আলাদা দিয়ে। কুরবানি এবং আকিকার মধ্যে তো যদিও আপনি হয়তো মিল পাচ্ছেন যে ছাগল জবাই, কিন্তু অনেক তো পার্থক্য আছে। কুরবানি প্রতি বছর হয় না, কুরবানি কিন্তু প্রতি বছর আসে, বছরে একবার। আর আকিকা কি বছরে একবার? কারো হতে পারে হয়তো, যদি হয়, কিন্তু আকিকা তো বছরে একবার না। আকিকার সাথে সম্পর্ক কিসের? সময়ের, নাকি বাচ্চা হওয়া না হওয়া? বাচ্চা হওয়া না হওয়া, যে কারণে এটা একসাথে এটা সম্ভবই না। এটা এই জন্য আপনি গরু কুরবানি যদি আপনি আলাদা দেন, আকিকা আপনি যেহেতু গরু দেওয়ার যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে, আমি প্রশ্নকারীকে বলবো যে আল্লাহ যদি গরু দিয়ে আপনাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়ে থাকে, বাচ্চার জন্য একটা ছাগল জবাই করার কোনো সমস্যাই না, আশা করা যায়। কারণ গরুর দাম তো আমরা জানি কেমন। অথবা আপনি যদি আপনার জন্য যদি কঠিন মনে হয়, তা আপনি দুইটা ছাগল, মানে আপনার বাচ্চা যদি মেয়ে হয় তার জন্য একটা ছাগল দেবেন, কুরবানি আলাদা করবেন। আরেকটা বিষয়, কুরবানি হলো জিলহজ মাসের 10 তারিখে বা আয়ামুত তাশরিকের দিনগুলো তো করতে পারেন, কিন্তু আকিকা কি মানে এটা ঝুলিয়ে রাখা যাবে কুরবানি পর্যন্ত? হ্যাঁ, কারো আকিকা কুরবানি দিন করতে পারে হিসাবে, এমনি হিসাব অনুযায়ী করতে পারে, কিন্তু তাই বলে জিলহজ মাসের 10 তারিখের সাথে কুরবানির আকিকার কোনো সম্পর্ক নাই। কারো হতে পারে আকিকার দিন, কিন্তু সবার তো না। আপনি তো আকিকা করা উচিত আপনার সপ্তম দিনে করা উচিত আপনার, কারণ আল্লাহ রাসূল সপ্তম দিনের কথাই বলেছেন যে সপ্তম দিনে আকিকা। কারো যদি সামর্থ্য না থাকে, যে উনি পাচ্ছেন না সপ্তম দিনে করতে, ওনার টাকা পয়সা নেই, কিছু নাই, তো ওনার জন্য পরে ছাড় আছে, 14 দিনে হোক বা 21 দিনে হোক বা পরে হোক। এটা হলো কার? যার সামর্থ্য নেই তার জন্য। আপনি যদি গরু দিয়ে করার সামর্থ্য রাখেন কুরবানি, তা আমি তো আপনাকে বলতে পারি না যে আপনার সামর্থ্য নেই। ওই জন্য আপনি আকিকাটা দেরি করাবেন না। আকিকা সপ্তম দিনে যদি না করে থাকেন, এখনই আপনি দিয়ে দেন আকিকা, বেশি দেরি করবেন না, কুরবানি পর্যন্ত অপেক্ষা করবেন না, কুরবানির দিন করবেন। আর উনি যেটা বলেছেন যে আকিকার গোস্ত দিয়ে বিবাহ, আকিকার গোস্ত আসলে যেহেতু আকিকার গোস্ত আপনি বন্টন করতে বাধ্য না। আকিকার গোস্ত কিন্তু কুরবানির মাসলা মাসের আকিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদিও কোনো ওলামা এটা মনে করেন যে কুরবানি যেমন আমরা গোস্ত নিজে খাই, দরিদ্রদেরকে দিই, হাদিয়া বাদ দিই, আকিকারটা এইভাবে দেওয়াটা ভালো। কিন্তু কেউ যদি আকিকার গোস্ত বন্টন নাও করে, কোনো সমস্যা হবে না। আকিকার বস্তু বন্টন না করলে সমস্যা না। তবে বন্টন করাটা করলে কি হবে, আপনার আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে, এটা ভালো দিক একটা। বিশেষ করে যেহেতু আমাদের সমাজের প্রথা আছে দেওয়ার, আপনি যদি না দেন তখন হয়তো অনেকে মন খারাপ করতে পারে বা কিছু করতে পারে, দিয়ে দেওয়াই ভালো। আর যদি আপনি মনে করেন রান্না করে খাওয়াই দিবেন একদিন, সেটা যদি মনে করেন আপনি করতে পারেন, সেক্ষেত্রে বিবাহের সময় সেটাও আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে যে বিবাহের জন্য আলাদাভাবে ক্রয় করাই লাগবে
এটা দিয়ে হবে না, বিষয়টা এমন না, আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যেটা বলেছেন যে গিফট টেবিল থাকবে না, ভালো, এটা আলহামদুলিল্লাহ। এটা মেহমানদেরকে আগে বলে দিতে হবে, নাহলে কিন্তু টেবিল আলাদা না, টেবিল ছাড়াই দিয়ে যাবে। মেহমানদেরকে আগেই বলে দিবেন যে চলবে না, এর ভালোভাবে কড়া করে নিষেধ করে দিলে নিয়ে আসবে না কেউ। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনি ভালোভাবে বলে দিবেন, এমনভাবে আবার বলবেন না যে স্মরণ করায় দেওয়া যেন হয় যে নিয়ে আসার দরকার নেই, মানে নিয়ে আসবো যাতে আবার এটা না বুঝে। আপনি ভালোভাবে বলবেন যে আমি এটা পছন্দ করি না, আপনারা আসবেন, হাদিয়া দিবেন, আপনি অন্য সময় দিতে পারেন, হাদিয়ার পর তো আর বন্ধ করবেন না, হাদিয়া তো দিতেই পারে মানুষ, তাহাদু তাহাব্বু। কিন্তু যেভাবে চলে টেবিল মানে এই যে গিফটের, অনেক সময় অনেকে ভারী মনে করে, এই যে প্রথাটা হওয়ার কারণে অনেকে দাওয়াত খেতে যেতে ভারী মনে করে, যে যাবো কি দিব, আবার অল্প কিছু দিলে মন খারাপ করে কিনা, এইভাবে করে আসলে সব কিছুকে আমরা দূষিত করে ফেলেছি আসলে ভালো জিনিসগুলোকে। এই জন্য দেখবেন যে আত্মীয়তার সম্পর্ক মানে রক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক প্রভাব পড়ে।